নমস্কার, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি আজকে এখানে একটি ছবি এঁকে দেখিয়েছি। পরবর্তী ভিডিওতে এই ছবিটি রং করার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি এই ছবিটির ব্যাপারে কিছু বলবো না। আজ আমি এই ছবিটি আঁকার পেছনে একটি কাহিনী আছে, সেই কাহিনীটি আপনাদের সাথে শেয়ার করছি। এই ছবিটাতে দেখা যাচ্ছে একটি মা হাতে কলস বা কোনো একটি পাত্র থেকে কোনো তরল আরেকটি পাত্রে দান করছে, আর তার দুই ছেলে তার মাকে সাহায্য করছে। এই যে দান, আদান প্রদানই কিন্তু প্রকৃতির নিয়ম। পরের উপকার করার জন্যই কিন্তু গাছ ফল ধারণ করে, পরের উপকার করার জন্য নদী বয়ে চলে, পরের উপকার করার জন্য গরু দুধ দেয়। সজ্জন তথা মহাপুরুষগণের সকল ঐশ্বর্যই পরোপকারের জন্য। তবে এই দান কিন্তু সময় মতো হওয়া প্রয়োজন। কোনো কিছু কারোর নিকট থেকে নিতে হলে, কোনো কিছু কাউকে দিতে হলে এবং কোনো কর্তব্য সম্পন্ন করতে হলে তা ক্ষিপ্রতার সঙ্গে করতে হয়। তা না হলে সে বস্তু নেওয়া বা দেওয়া এবং সে কাজ করার গুরুত্ব হারিয়ে যায়। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ তার এক কবিতায় বলেছেন, উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। যতদিন দান করা যায় ততদিনই মানুষ ভালোবাসে। মায়ের বাটে দুধ না থাকলে বাছুরও মাকে ত্যাগ করে। তাই স্বামীজি বলেছেন, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ের সম্বল। প্রকৃত ভালোবাসার মানুষ নিজেকে উজাড় করে দেয়, আর ভালোবাসার পাত্র যদি ভুল ত্রুটি বা অন্যায়ও করে তাকে ক্ষমা করে। ঠিক তেমনি আমাদের মা, আমাদের সকলের মা সকাল থেকে রাত পর্যন্ত শুধু আমাদের দিয়ে যায়, আমাদের জন্য কাজ করে যায় এবং ফিরে একটিবারও চায় না। আমাদের ভুল ত্রুটি হলেও কিন্তু, অন্যায় হলেও ক্ষমা করে দেয়। এটাই কিন্তু প্রকৃত ভালোবাসা। লাভ গিভস অ্যান্ড ফরগিভস। এই ভালোবাসার সংজ্ঞা হয়তো আমরা আমাদের মায়ের কাছ থেকেই পাই। এই ছবিটি আমি মাদার্স ডে উপলক্ষে এঁকেছিলাম, তবে ছবিটি পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। আপনাদের কেমন লাগলো এই ছবিটি এবং আমার এই গল্পটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কোথাও ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথায় ভুল হয়েছে, আর কিভাবে আমি আমার ভিডিওটিকে আরও উন্নত মানের করতে পারি সেটি সম্বন্ধে যদি আপনাদের কোনো জ্ঞান থাকে অবশ্যই আমাকে জানাবেন। নমস্কার।